অত্যন্ত উদ্বেগের সঙ্গে আমরা লক্ষ্য করছি বাংলাদেশে একটা চিহ্নিত উগ্রবাদী গোষ্ঠী যারা এই দেশের আবহমান কাল থেকে চলে আসা মানুষের ভেতরে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ককে নষ্ট করে দিয়ে একটা অরাজকতা সৃষ্টি করতে চায়। এই উগ্রবাদী গোষ্ঠীটি মব সৃষ্টি করে সাধারণ ধর্মপ্রাণ মানুষের ধর্মীয় চেতনা তথা ইমানি চেতনা, ধর্মীয় সেন্টিমেন্টকে তারা ভুল পথে প্রবাহিত করে তারা জাতি বিনাশী কর্মকাণ্ড ঘটাতে চায়। সারা বাংলাদেশে এই ধরনের ঘটনা এখন ঘটে চলেছে। আপনারা জানেন গত ইন্টারিম প্রায় 1.5 বছরের বেশি ওনারা ক্ষমতায় ছিলেন, সেখানে প্রায় অন্তত 2 শতাধিক মবের ঘটনা ঘটেছে। এই বর্তমান সরকার ক্ষমতা আসার পর জনগণ আশা করেছিল মব বন্ধ হবে, মানুষ বাক স্বাধীনতা পাবে, মানুষের নিরাপত্তা নিশ্চিত হবে। কিন্তু দেখা যাচ্ছে এখনো সেই মব সন্ত্রাসীরা সক্রিয়, এখনো সেই তাণ্ডব ঘটাচ্ছে, মব সৃষ্টি করছে। আমি পরিষ্কার করে বলতে চাই, এই ধরনের কর্মকাণ্ড বিশ্বময় ইসলামের ব্যাপারে, দ্বীনের ব্যাপারে, মুসলমানদের ব্যাপারে, আমাদের ধর্মের ব্যাপারে একটা নেগেটিভ আইডিয়া দেওয়া হচ্ছে। আপনারা জানেন বিশ্বময় এমনি ইসলামের ব্যাপারে দারুণ প্রপাগান্ডা আছে। পাশ্চাত্য পরাশক্তিধর রাষ্ট্রগুলি, সাম্রাজ্যবাদী অস্ত্র ব্যবসায়ী রাষ্ট্রগুলি, আপনারা জানেন গত 50 বছর থেকে তারা ইরাক, সিরিয়া, লিবিয়া, লেবানন, আফগানিস্তান ইত্যাদি থেকে শুরু করে অন্তত 20টা মুসলিম রাষ্ট্রে তারা হামলা চালিয়েছে, অরাজকতা সৃষ্টি করেছে, লুণ্ঠন করেছে। এখনো পর্যন্ত সেই রাষ্ট্রগুলি মাথা উঁচু করে দাঁড়াইতে পারে নাই। কাজেই ওরা একটা প্রপাগান্ডা চালায় যে ইসলাম উগ্রবাদের ধর্ম, ইসলাম হচ্ছে সন্ত্রাসের ধর্ম, মুসলমান উগ্র ইত্যাদি ইত্যাদি। এখন আমার কথা হচ্ছে এই, আমি হিজবুত তাওহীদ আন্দোলনের পক্ষ থেকে পরিষ্কার করে বলতে চাই, এগুলি ইসলামের বার্তা নয়, এগুলি ইসলামের শিক্ষা নয়। এই ধরনের মব যারা ঘটায় তাদের রাজনৈতিক উদ্দেশ্য আছে, তাদের অর্থনৈতিক উদ্দেশ্য আছে, তাদের সামাজিক প্রভাব প্রতিপত্তি সৃষ্টির একটা উদ্দেশ্য আছে। আমি পরিষ্কার করে বলতে চাই, কোনো জায়গায় যদি ইসলামের কোনো অবমাননাকর কোনো কিছু ঘটে থাকে, কোরআনের অবমাননা, রাসূলের অবমাননা, তাহলে সেটা আইনের আওতায় সঠিক নিয়ম পদ্ধতিতে আইনি প্রক্রিয়ায় সেটার সমাধানের ব্যবস্থা রয়েছে। এখানে রাষ্ট্রকে একটা দায় নিতে হবে, রাষ্ট্রকে অবিসম্ভাবী রূপে ন্যায় বিচার নিশ্চিত করতে হবে, আইনের শাসন যেটাকে বলা হয় রুল অফ ল, এটাকে নিশ্চিত করতে হবে। যদি আইনের শাসন নিশ্চিত না হয়, শুধু দলের কারণে, শুধু গোত্রের কারণে নানানভাবে যদি আইন শক্তি প্রয়োগ করা হয়, তাহলে কিন্তু বিচারহীনতার সংস্কৃতি শুরু হবে। বিচারহীনতার সংস্কৃতি যখন শুরু হয়, তখন এই হামলাকারীরা তারা কিন্তু একটা মৌকা পেয়ে যায়, একটা সুযোগ পেয়ে যায়। তারা মনে করে সাধারণ জনগণকে যদি উত্তেজিত করে আমি অভিষ্ট লক্ষ্য হাসিল করতে পারি, তবে গণপিটুনির নামে, গণরোষের নামে, তাওহীদি জনতার নামে আমি এই অপকর্ম চালিয়ে দিতে পারবো, আমার উপরে কোনো দায় আসবে না, আমি কোনো আসামি হব না, বা আমাকে কোনো ক্ষতিপূরণ দিতে হবে না। তো কাজেই আমি বলি, যদি মব বন্ধ করতে হয়, মব সন্ত্রাস বন্ধ করতে হয়, তাহলে সরকারকে একটা দায় নিতে হবে, বা সরকারকে শক্ত অবস্থান নিতে হবে। আইনের শাসন যাকে বলা হয়, রুল অফ ল, রুল অফ জাস্টিস, ন্যায় বিচার, বাক স্বাধীনতা, মানুষের মানবাধিকার নিশ্চিত করতে হবে। এখানে কোনো ধরনের শক্তির কাছে মাথা নত করা যাবে না। যদি প্রশাসন, থানা অথবা প্রশাসন যদি এই কথা বলে যে অমুকের সংখ্যা বেশি, অমুকের দাপটে আমরা পারবো না, তাহলে কিন্তু মব বন্ধ করা যাবে না, অরাজকতা বন্ধ করা যাবে না। আমি এখানে পরিষ্কার বলতে চাই, বাংলাদেশের পুলিশ প্রশাসন, লক্ষ লক্ষ পুলিশ, এই পুলিশ আমাদের এই দেশের সন্তান, আমাদের এই সমাজের আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে তারা থাকেন। তাদেরও ফ্যামিলি রয়েছে, তাদেরও জীবনযাপন রয়েছে, তাদেরও সমস্যা রয়েছে, তারাও মানুষ। এই পুলিশ বাহিনীকে অতীতে বিভিন্ন সরকার তাদের দলীয় কাজে ব্যবহার করার কারণে পুলিশের মোরালিটি অনেকটাই নষ্ট হয়ে গিয়েছে। কিন্তু সেটা তো অতীতের কথা। এখন বর্তমানে যারা পুলিশ বাহিনীতে আছেন, আমি তাদেরকে অনুরোধ করব, আপনারা নিরপেক্ষ অবস্থানে থাকবেন, আপনারা বস্তুনিষ্ঠ অবস্থানে থাকবেন। আপনাদের পেশাদারিত্বের একটা ব্যাপার রয়েছে। আপনারা যখন এই আইন শৃঙ্খলা বাহিনীতে যোগ দেন,
চাকরিতে প্রশিক্ষণ নিয়ে যোগ দেওয়ার আগে নিশ্চয়ই আপনাদেরকে একটা শপথ করানো হয়। সেই শপথের মধ্যে একটা অংশ থাকে, আমি কারো প্রতি রাগ বিরাগের অনুসরণ করব না, অর্থাৎ রাগ বিরাগের অনুভূতি হয়ে কারো প্রতি কোনো অন্যায় করব না। তাহলে এটার নাম পেশাদারিত্ব, এটার নাম প্রফেশনালিজম। বিশ্বের বড় বড় সভ্য রাষ্ট্রগুলিতে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী তিনি কোন ধর্মের, কোন বর্ণের, এবং ওই অফিসার তিনি ভিতরে ভিতরে কোন দলকে সমর্থন করেন ইত্যাদি তার চাকুরি জীবনে কোনো মুখ্য হয়ে ওঠে না। এজন্যে আমি বলতে চাই, আপনারা নিরপেক্ষ অবস্থানে থেকে যারা আইন ভঙ্গ করবে, যারা উগ্রবাদী, যারা মিথ্যা রচনা করবে, যারা মব সৃষ্টি করবে, তাদের ব্যাপারে আইনসম্মত উপায়ে আপনারা ব্যবস্থা গ্রহণ করবেন ইনশাআল্লাহ। আমি হলফ করে বলছি, যদি ন্যায়সঙ্গতভাবে থাকেন, হিজবুত তাওহীদ আন্দোলন রাষ্ট্রের কল্যাণে পুলিশ বাহিনী, আইন শৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী, গোয়েন্দা সংস্থা সকলকে সহযোগিতা করবে। আমি হলফ করে বলতে পারি, কোনো হিজবুত তাওহীদ কোনো মব কাণ্ডে যায় নাই। আপনারা গিয়েছেন কোনো মব কাণ্ডে? কোনো হিজবুত তাওহীদ বিদেশে অর্থ পাচার করে নাই? করেছেন? কোনো হিজবুত তাওহীদ কোনো অপরাজনীতি করে নাই? করেছেন আপনারা? করে নাই। তাহলে রাষ্ট্র কি চায়? রাষ্ট্র চায় আইন মান্যকারী সভ্য ভদ্র নাগরিক, তাই না? রাষ্ট্রের নীতি হবে দুষ্টের দমন, শিষ্টের লালন। এটাই কোরআনের নীতি। আমরু বিল মারুফ ও নাহি আনিল মুনকার, মুনকারকে দমন, মারুফকে উদ্বুদ্ধকরণ, অর্থাৎ সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে নিষেধ। বাংলাদেশের সরকার, আইন শৃঙ্খলা বাহিনী যদি আপনারা ন্যায়সঙ্গত কাজে স্টেপ নেন, হিজবুত তাওহীদ আপনাদেরকে সহযোগিতা করবে।